আপনি গুচ্ছভিত্তিক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় চারুকলা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন। আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। হালকা করে দাগ দিচ্ছি, হয়তোবা ভালো বোঝা যাচ্ছে না, বাট আপনারা যখন রেকর্ডিংটা পাবেন তখন একটু যদি দেখেন ফোকাস করে কাছের থেকে এইভাবে, বাট জুম করে দেখেন, জুম ইন করলে এটা সরাসরি বুঝতে পারবেন। তো এই হয়ে গেল আমাদের 9টা বক্স, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এখন আমাদের এর ভেতরে আমাদের টোটাল ড্রয়িংটাকে সাজাইতে হবে। তো জেনারেলি আমরা সবার আগে কি শিখছিলাম, যে দাঁড়ানো ফিগারের ক্ষেত্রে 7.5 থেকে 8 মাথা। এটা যারা অলরেডি প্র্যাকটিস করেছেন বা বিভিন্ন জায়গায় দেখেছেন তারা এটা খুব কমন একটা বেসিক বিষয় জানেন। আর বসা ফিগারের ক্ষেত্রে কত মাথা বলেন তো? 5.5 থেকে 6 মাথার ভেতরে আঁকাইতে হয়, বাট সব থেকে ভালো 5.5 মাথা আঁকানো। তো আমরা যেই ছবিটা আঁকাবো সেই ছবিটা নিয়ে যদি আমি একটু কথাবার্তা বলি, এইটা হচ্ছে একটা মানুষ বসে কাজ করছে, সে একটা বস্তা সেলাই করতেছে, ঠিক আছে? এরকম একটা হিউম্যান ফিগারের অবস্থা। তো ওই জিনিসটা হচ্ছে আমরা আঁকাবো। তো সবার আগে আমাদের কি করতে হবে, আমরা যে কোয়েশ্চেনটা হাতে পাবো সেই কোয়েশ্চেনে একটা সাইজ হবে। মনে করেন এইটা হইতেছে কর্নারে আপনাদের একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন। কোয়েশ্চেনে একটা ফিগারের এরকম একটা মডেলের ছবি আপনাদের দেওয়া থাকবে। কথার কথা, এরকম আমাদের আজকের মডেলের ছবিটা। অলরাইট, তো এই যে মডেলের যে মাথাটা আমরা দেখতে পাচ্ছি, এই মাথা, এই মাথার মেজারমেন্ট করেই হচ্ছে আমরা ডাবল সাইজ নিব। মনে করেন মাথার সাইজটা এখানে হচ্ছে দেখাচ্ছে এতটুকু আছে, এই যে লিড বরাবর দেখেন, এই লিডের এই লাস্ট পর্যন্ত হচ্ছে মাথার সাইজটা আছে। তো আমরা খুব সিম্পল, যদি আমরা এইটুক সাইজের আঁকি, এটার দ্বিগুণ করে আঁকি, তাহলে এর ডাবল নিব। মানে এইটুকু হচ্ছে আমাদের 1 মাথা আর এইটুকু হচ্ছে আমাদের 2 মাথা। ক্লিয়ার? তো যেহেতু এটা আমি ছোট করে দেখাইছি এই জন্য এরকম, বাট আপনি যখন A4 সাইজের পেপারে কোনো কোয়েশ্চেন পাবেন তখন মাথার সাইজটা সাধারণত অনেক বড় থাকে। তো আপনি মাথার সাইজটা যদি এইভাবে এইটুক ধরেন, তাহলে এটার দ্বিগুণ, এতটুকু অংশের দ্বিগুণ মানে এতটুক, এই যে এতটুকু হচ্ছে আমাদের 1 মাথা হবে, যেটা আমরা কোয়ার্টার পেপারে আঁকাবো। জাস্ট এতটুকুই কমপ্লিকেটেড থাকে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে, বাদ বাকি সবই ইজি। এবার খেয়াল করেন, আমরা সবার আগে আমাদের যেটা বুঝতে হবে যে কিভাবে আমরা ফোনটাকে ধরতে পারি, রাইট? তো এই যে আমরা 9টা বক্স দিলাম, আমরা কিভাবে এখানে কম্পোজিশন করবো এটা আমরা একটু বুঝি। আমরা উপর থেকে 4 আঙ্গুল স্পেস এরকম খালি করে এখানে একটা মার্ক করব জায়গা। খেয়াল করেন সবাই, এটা স্পেস মার্ক করলাম, ঠিক আছে? এন্ড সেম ওয়ে নিচের থেকে আমরা 4 আঙ্গুল ফাঁকা রেখে এরকম একটা জায়গা মার্ক করলাম, দেখেন। তো এই হইতেছে আমাদের টোটাল স্পেস। এর মানে আমাদের টপ আর এই বটম যে পজিশনটা আছে, আমরা এই দুইয়ের মিডল যে জায়গাটা তৈরি হয়েছে বিটুইন দিস গ্যাপ, আমরা এইটার ভিতরে আমাদের টোটাল ড্রয়িংটাকে আগানোর চেষ্টা করব। বাট ইফ উই নিড সাম স্পেসিফিক এরিয়া টু এক্সটেন্ড আওয়ার ড্রয়িং, দেন আমরা টপ টু বটমে যে কোনো জায়গায় আমাদের ড্রয়িংটাকে আরো এক্সপ্যান্ড করতে পারি, বাট ইটস নট অলওয়েজ নেসেসারি, ঠিক আছে? অলরাইট, তো এই যে আমরা 9টা বক্স নিলাম প্রথমে, এই বক্সের কোন জায়গাটা ধরে আগে আমাদের স্টিক ড্রয়িংটা আঁকাইতে হবে এটা হচ্ছে আমরা একটু বুঝি। তো আমরা সবসময় টার্গেট রাখবো যে আমাদের হয় এই পাশের লাইনটা ধরে আগাইতে হবে, আদারওয়াইজ এই পাশের লাইনটা ধরে আগাইতে হবে, ঠিক আছে? আমাদের ড্রয়িং এর একটা পার্ট মিডলে আসবে, ইটস ওকে, বাট আমরা সবসময় মিডল অংশটাকে বেশি ফোকাসে রাখবো না, এটা দেখার সুবিধার্থে। তো আমরা যে ফিগারটা আঁকতে যাচ্ছি সেই ফিগারের মাথাটা আমরা এই পাশের লাইন বা এই পাশের যে অবস্থাটা আছে সেটাকে ব্যালেন্স করে আঁকানোর চেষ্টা করি। খেয়াল করুন সবাই, সবার আগে আমি একটা ওভাল নিলাম, এরপর একটা রাউন্ড শেপ নিলাম এইভাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি এটা কিভাবে নিছেন? এটা আমার একটা আন্দাজ মাপ হয়ে গেছে অলরেডি না, আর আপনারা যখন আঁকবেন তখন অবশ্যই কি ধরছিলাম আমরা, এতটুকু 1 মাথা, এন্ড এটার দ্বিগুণ হচ্ছে এটুকু 2 মাথা। সো এই মাথা নিয়ে আমরা এতটুকু স্পেস নেওয়ার চেষ্টা করেছি। এতটুকু স্পেস হয়, বাট আমরা একটু বাড়িয়ে নিলাম যেন আমাদের টোটাল ড্রয়িংটা একটু ব্যালেন্স হয়। ওকে, তো এই হয়ে গেল আমাদের টোটাল বিষয়টা। খুব সিম্পল, আপনি যদি পরীক্ষার পেজে এতটুকু স্পেস দেখেন, এই যে পরীক্ষায় যদি এতটুকু স্পেস দেখেন কোশ্চেনে, এই যে সাইজটা আসতেছে এর 3 গুণ সাইজ নিয়ে আপনি সরাসরি কোয়ার্টার শিট পেপারে এরকম একটা মাথার শেপটাকে আপনি দিতে পারেন। ডিপেন্ড করতেছে আপনার কতটুকু বড় অবস্থাটা রয়েছে। এবার আমরা যে কাজটা করব, আমাদের টোটাল ফিগারের স্কেলিটনটাকে ধরার চেষ্টা করব, ঠিক আছে? বা স্টিক ড্রয়িংটাকে আগে ধরার চেষ্টা কি করব, খেয়াল করুন সবাই।
এ হয়ে গেল আমাদের মাথা। আর এই বরাবর হচ্ছে আমাদের শোল্ডার। দেন এখানে আমরা শোল্ডারের শেপটা নিলাম। দেন এখান থেকে হচ্ছে আমাদের পায়ের শেপটা চলে আসবে। এই হয়ে গেল একটা অংশ। আচ্ছা, তো এইটা করার আগে হচ্ছে আপনি সরাসরি এখান থেকে 5.5 মাথা হিসাবটা করে নেবেন। ঠিক আছে, দেখেন এই যে আমরা যদি এইটুকু অংশকে ধরি, 1 2 3 4 5, আর এইটুকু হচ্ছে আমাদের 5.5। ঠিক আছে, তো সেম ওয়ে আমরা এখানে যদি এটাকে মাথার হিসাব ধরি এইভাবে, দেন এই বরাবর আমাদের 5.5 মাথা আসতেছে। তো আমাদের বডি যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে আমরা এতটুকু স্পেসের ভিতরে রাখবো। এটাতে 1 মাথা হইলো, 2 3 4, এই 4-এর ভেতরে মাঝামাঝি জায়গা আমরা এতটুকু স্পেসে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, দেন এই যে জায়গাটা আছে এই জায়গা থেকে সরাসরি আমরা এখান থেকে পায়ের জন্য একটা স্ট্রাকচার নিলাম বা পায়ের জন্য একটা শেপ নিলাম, আর এখান থেকে আমরা এই, ঠিক আছে, খুব সিম্পল একটা ফরমেশন। আর দেন আমরা এখান থেকে সরাসরি হচ্ছে আমাদের হাতের শেপটাকে আগানোর চেষ্টা করবো। দেখেন এই, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক স্টিক ড্রয়িং। অনেক জায়গায় আপনাকে অনেকভাবে দেখাবে, বাট এটা হচ্ছে সব থেকে বেস্ট আর ইজিয়েস্ট টাস্ক। দেখেন, দেখছেন কিভাবে আমরা শার্টের শেপটা চলে আসলো আমাদের যে ড্রয়িং আছে সেই ড্রয়িং এর আঙ্গিকে। এখন এখান থেকে আমরা হাতের শেপটা বের করে দিব। এবার দেখেন আমরা হাতের শেপটা কিভাবে আঁকছি। হাতের শেপটা এমন ভাবে আঁকবেন যেন মনে হয় যে সেলাই করতেছে। এগুলো হাতের একটা শেপ। এবার আমরা এই পাশে হাতটাকে আঁকবো। তো এখানে আমরা কলারের শেপটাকে বেসিক ভাবে আনছিলাম। আমি বারবার কিন্তু পেন্সিল চেঞ্জ করতেছি, যার কারণে কিন্তু আমার পেন্সিলের যে শেপ লাইন গুলো আছে অনেক ভ্যারিয়েশন আসতেছে। দেখেন এটা কত হালকা পেন্সিল, এভাবে চেঞ্জ করে করে আঁকতে হবে। আপনি চাইলে এখান থেকে একটা ওভালও দিয়ে নিতে পারেন। এগুলো আমাদের একটা হাত। এখন এটা যদি আমাদের শার্ট হয়, দেন এখান থেকে হচ্ছে আমাদের লুঙ্গির পার্টটা নিয়ে আসতে হবে।
এই গ্যাপটা মেনটেন করবেন। এবার একইভাবে হচ্ছে আমরা এপাশে পার্টে একই। আমরা এখান থেকে পায়ের শেপটা নিয়েছিলাম, তাই না, উপরের পার্ট। এবার দেখেন, দেখছেন হয়ে গেছে না মোটামুটি। ভালোভাবে আমাদের ওভারঅল যে ফিগারের গাঠনিক ব্যাপারটা আছে সেই জিনিসটা কি মনে হচ্ছে দেখে সবার? এবার আপনি এখান থেকে যদি আপনার বস্তা থাকে সে বস্তা শেপটা এবার দিয়ে দিন। সেলাই করতেছে। এই হয়ে গেল আমাদের কমপ্লিট ফিগারের সেকেন্ড পার্ট, বুঝছেন? তো তো আমি লাস্ট যে কারেকশন গুলো দেখলাম, ম্যাক্সিমাম যেটা ভুল যাচ্ছে, কমনলি যেটা ভুল যাচ্ছে সেটা হচ্ছে ফেসে। তো দেখেন ফেসের যে ফিচার্স আছে তার ভিতরে সব থেকে কমন হচ্ছে এটা মোট তিনটা পার্ট হয়। দেখেন 1 2 আর এই যে 3, ঠিক আছে? আমি কিন্তু এই তিনটা ভাগেই এখানে কি আলাদা করেছি, তাই না? তো আমাদের এই যে টপ পজিশন যেটা আছে, এই যে অংশটা, এটা কিন্তু একটা জেনারেল বক্সের শেপে আসে, ঠিক আছে? আপনি যখন আঁকতেছেন তখন আপনাকে অবশ্যই বক্সের শেপটাকে আইডেন্টিফাই করে উপস্থাপন করতে হবে। দেখেন আমি যেভাবে দেখাচ্ছি, দেখেন পেন্সিলের শীষ বের হয়ে গেছে। সো আলটিমেটলি সবসময় এরকম এক্সট্রা পেন্সিল রাখবেন যেন কেটে কেটে আঁকতে পারেন। খেয়াল করেন। দেখছেন এভাবে স্পেস আলাদা করবেন। আমি বক্সের শেপটা আপনাদের দিয়ে দেখানোর চেষ্টা করলাম যে টোটাল যে আমাদের ড্রয়িংটা আছে এটা এক্স্যাক্টলি কেমন দেখা যায়, বা আমরা যখন এটাকে ডিটেলসে আঁকবো তখন এটা কেমন হবে, বা এক্স্যাক্ট শেপটা কেমন। তো আপনি ছোট বড় যাই ছবি আঁকেন, যেই টাইপেরই ছবি আঁকেন, সবসময় এরকম বক্সের শেপগুলোকে মাথায় ফিক্স করার ট্রাই করবেন। আপনার ভিজুয়ালাইজেশনে থাকবে যে আপনি যেটা আঁকতেছেন সেটা আসলে এক্স্যাক্টলি কেমন। তাহলে আপনি খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবেন আপনার টোটাল আঁকাটাকে। তা না হলে অনেক ঝামেলা আছে। তো যেটা বলতেছিলাম, এখান থেকে এই সেকেন্ড পার্টের আপার পার্ট থেকে এখান থেকে কিন্তু আমাদের চোখের যে শেপটা আছে সেই চোখের শেপটা আমরা এখানে উপস্থাপন করব। ওকে? তো যেহেতু নিচের দিকে তাকিয়ে আছে, সো চোখের ভলিউম যেটা থাকে এটা জেনারেলি নিচের দিকে থাকবে। আমরা সবার আগে দুটো ওভাল দিয়ে নিলাম। এখন আমরা যে কাজটা করব এখানে, আমরা শেপটাকে এমন উপস্থাপন করার চেষ্টা করবো যেন এটা দেখে মনে হয় যে এটা নিচের দিকে আছে, ঠিক আছে? সেম ওয়ে আমরা এখান থেকে নাকের শেপটাকে ধরার চেষ্টা করবো। দেখেন
আমরা কি করলাম বলুন তো, আমরা স্পেসটাকে একটু মার্ক করে নিয়েছি, দেন আমরা কিন্তু সরাসরি নাকের যে শেপটা আছে অ্যাকর্ডিং টু আওয়ার ফিগার সেভাবে হচ্ছে আমরা এটাকে ধরে উপস্থাপন করার চেষ্টা করতেছি, তাই না? আচ্ছা, এবার আমরা একইভাবে এখান থেকে আর কিছু লাইন ক্রিয়েট করব, যেন ওই সেম লেন্থে দেখে মনে হয় যে এটা আমাদের ফিগারের নিচের যে পার্টটা আছে, বা চোখ এক্স্যাক্টলি নিচের দিকে তাকালে যেরকম দেখা যায় একটা মানুষের, সেইভাবে আছে। রাইট। এবার আমি কিছু ছোট ছোট লাইন দিলাম এই জায়গাটাকে আরেকটু স্পেসিফিক বোঝানোর জন্য। এটা হচ্ছে আমাদের আইব্রো। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমরা আমাদের ফেসের পার্টটাকে একটু স্পেসিফাইড করার চেষ্টা করব। মানে আমাদের যে লাইনগুলো আমরা নেওয়ার চেষ্টা করেছি সবার আগে, এই যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে একটু এক জায়গায় করার চেষ্টা করবো। দেখেন, দেখছেন? এখান থেকে গলার চোয়ালের শেপ। সো যেহেতু আমরা এখান থেকে ঠোঁটের পার্টটা আঁকাতে চাই, আলটিমেটলি এখানে কিন্তু এখান থেকে আমরা ঠোঁটের পার্টটা আঁকাবো, যেহেতু এটা থুতনি আমাদের, আমি এটা বলতে চাচ্ছিলাম। আমরা ওই অংশটাকে একটু হাইলাইট করবো, বাট তার আগে এভাবে হচ্ছে আমরা ফেসের অংশটা একটু আইডেন্টিফাই করে নিলাম। ঠিক আছে, দেখেন, আপনারা যেটা নোটিস করবেন যে দেখেন আমি যে লাইনগুলো দিচ্ছি এর ভেতরে, ওই লাইনগুলো এক্স্যাক্টলি কেমন আসতেছে, আর আপনারা যে লাইনগুলো ইউজ করেন সেই লাইনগুলো এক্স্যাক্টলি কেমন হয়। ঠিক আছে, তো পৃথিবীতে সব থেকে চিরন্তন সত্য হচ্ছে ছবি আঁকা, কারণ আপনি যেটা দেখতেছেন সেটা হুবহু আঁকার চেষ্টা করতেছেন। আচ্ছা, ওই মোমেন্টাম কেমন ছিল, ওই জিনিসটাকে আপনি আপনার আঁকিবুকি থ্রুতে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছেন। সো ইফ ইউ ডোন্ট ডু দ্যাট, ইউ উইল 100% লুজ ইউর স্কিল। এই জন্য হচ্ছে প্রচুর পরিমাণে দেখতে হয়, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, আর আগাইতে হয় এরপর। দেখেন, এই হয়ে গেল আমাদের ঠোঁটের পার্ট। আমরা এটা একটু হালকা করে বড় করে দিলাম, যেহেতু আমাদের এই অংশটা একটু বড় দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আলটিমেটলি কিন্তু আমাদের একটা বেশ বেশ ভালো একটা শেপ চলে আসলো। তো এইখানে আমরা এই জিনিসটাকে কেন এরকম ভাগ করছি খেয়াল করেন। এই যে এখানে মাঝখান থেকে আমরা একটা দাগ নিলাম, এটা ভাগ করেছি। এটা করেছি এই কারণে, কারণ এখান থেকে হচ্ছে আমাদের কলি যেটা থাকে, একটা ফেসের যে কলির যে পার্টটা থাকে ওই অংশটা আসে। ঠিক আছে, আমরা এখানে আরো ফিচার্স পরে অ্যাড করব, বাট তার আগে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের টোটাল যে শেপটা আছে, গঠনটা আছে, সেই জিনিসটাকে উপস্থাপন করতে হবে। যেমন এখানে আমরা পরে দাড়িও অ্যাড করে দিতে পারবো যখন আমাদের লাস্টের দিকে অনেক টাইম হাতে থাকবে। ঠিক আছে, এই যে। সো এবার আমরা যে কাজটা করতে পারি করবো, খেয়াল করুন সবাই, এভাবে আগে একটা মার্ক করে নেবেন জায়গাটা। ঠিক আছে, দেন এটা আমাদের কানের শেপটা আসবে এখানে, কিন্তু তার আগে হচ্ছে আমাদের মাথার উপরে যে পার্টটা আছে সেটাকে আমরা এঁকে ফেলবো। ওকে, খেয়াল করুন সবাই, খুব বেশি কিছু করা লাগবে না, আপনি জাস্ট সিম্পলি কিছু লাইন দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে একটু হাইলাইট করার চেষ্টা করবেন, কিছু এক্সট্রা লাইন দিয়ে, ঠিক আমি যেভাবে করার চেষ্টা করতেছি।
আর টোটাল শেপটাকে দেখে এমন ভাবে যেন মনে হয় যে এটা নিচের দিকে আছে, নিচের দিকে ঝুঁকে তাকিয়েছে। ওকে, এবার দেখেন, দেখছেন সিনটাকে কত আগে থেকে, সিচুয়েশনটা কত চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ঠিক, আপনি যে সকল জায়গা বেশি ডার্ক দেখছেন সেই সকল জায়গাগুলো বেশি ডার্ক রাখবেন, বাকিগুলো কিভাবে হাইলাইট করে দিবেন। দেখেন, বুঝতে পারলেন ব্যাপারটা? দেন এভাবে হচ্ছে আপনাদের কমপ্লিট যে ফিগারটা আছে, ফিগারের গঠনটা আছে, সেটা কিন্তু বের হয়ে আসলো। দেখেন আমি কিভাবে ফেসটাকে বের করছি, তাই না? আগে কি করলাম আর এখন কি করলাম, তো এই বিষয়টাকে আপনাকে বুঝতে হবে। এবার হচ্ছে আমরা এখান থেকে একটু কানেক্ট করে দিই। এই এখান থেকে আমাদের কানের শেপটা অ্যাড হয়ে গেল। আপনি কিছু স্পেসিফিক আউটলাইন ক্রিয়েট করার ট্রাই করবেন, বাকিটা ছেড়ে দিবেন। এটা হচ্ছে মূল ব্যাপার। খুব সহজ যদি আমি বলি বিষয়টা, এই, ঠিক আছে? সো দেখেন আমাদের টোটাল ফেসের যে শেপটা আমরা ধরার চেষ্টা করেছি সেটা আসলে কিভাবে আসলো। স্পেসিফিক জায়গায় টোটাল অংশটা কতটা আইডেন্টিক্যাল ওয়েতে অবস্থায় থাকে, এই, ঠিক আছে? মানে আমাদের ফিগারটাকে দেখে মনে হয় যে আমরা যে ফিগারটা আঁকতেছি সেই ফিগারটা এরকম ভাবে মিল আছে আঁকানো। ওকে, সো চলুন আমরা একটু কলারের শেপটা ধরে নেওয়ার চেষ্টা করি। এবার আমরা আস্তে আস্তে করে আমাদের এই যে জায়গাটা আছে এখানে, এটাকে আমরা সুন্দর করে উপস্থাপন করবো। ঠিক আছে, আমাদের প্রিভিয়াসলি কিন্তু আমরা একটা লাইন দিয়েছিলাম, সো ওই লাইনটার উপর বেস করে কিন্তু আমরা পরবর্তী যে অংশটা আছে সেই অংশটা কিন্তু উপস্থাপন করতেছি, তাই না? অবশ্যই এই জিনিসটাকে অবশ্যই মাথায় রাখবেন যে কিভাবে লাইনটা আসতেছে। আপনি যখন 1.75 দিয়ে ভিডিওটাকে দেখবেন, রেকর্ডিং গুলাকে দেখবেন, তখন কিন্তু সরাসরি বুঝতে পারবেন। এক্সাক্ট ব্যাপারগুলো আসলে কিভাবে কাজ করছে। ঠিক আছে, প্রতিটা ডার্ক স্পেসে ডার্ক লাইন গুলো দিবেন, লাইট স্পেসে লাইট লাইন গুলো দিবেন, বা যেখানে যেটা বেশি দেখা যাচ্ছে কম দেখা যাচ্ছে ওইভাবে। ওকে,
তো এবার হইতেছে আমরা যে কাজটা করব এখানে, আমরা আজকে এই হাতের কাজটা শেষ করব। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে বাকিটা আমরা কভার আপ করবো। বাট তার আগে হচ্ছে আমরা এই হাতের কাজটা একটু দেখি, যেটাকে আপনি কিভাবে আঁকাইতে পারেন। যারা ধারাবাহিকভাবে আমার সাথে সাথে আঁকাচ্ছেন বা প্রিভিয়াসলি আঁকাইছেন, তারা অবশ্যই যেভাবে আমি দেখাচ্ছি এই ব্যাপারটাকে এভাবে উপস্থাপন করার জন্য মাথায় রাখবেন। দেখছি আমি কিভাবে হাতের মাসেলসের শেপটাকে অ্যাড করলাম। প্রতিটা জায়গায় আমার লাইনের শেপ গঠন ধরার বোঝার চেষ্টা করেন, যেন আপনি পরবর্তীটা আগে উপস্থাপন করতে পারেন। সবারই কি করতে হবে, আমাদের বেসিক যে গঠনটা আছে সেটাকে ধরে ফেলতে হবে। এরপর আমরা ট্রাই করব আমাদের বাকি যে অংশগুলো আছে সেই বিষয়গুলোকে উপস্থাপন করা। আপনি চাইলে এভাবে বক্সের শেপও করে নিতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে আসলে। খেয়াল করেন ক্লোজলি। আমরা ডার্ক গ্রেডে পেন্সিল নিলাম। এগুলো অংশ, ঠিক আছে। মানে এক কথায় হচ্ছে আপনি আপনার হাতের শেপটাকে যেভাবে দেখতেছেন, মডেলের ছবি বা যেভাবে আপনাকে দেয়, আপনি ঠিক সেভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন, ঠিক আছে। দেখছেন ছোট ছোট ফিচার্স এরকম অ্যাড করে দিবেন, তাহলে আপনার টোটাল যে ড্রয়িংটা আছে ড্রয়িংটাকে আগে থেকে আরো বেটার দেখা যাবে। আচ্ছা, এইবার
আমরা কিছু একটু এক্সট্রা লাইন দিয়ে দিলাম, দিয়ে আমাদের জায়গাগুলোকে আর একটু বেটার ওয়েতে উপস্থাপন করলাম। তো খেয়াল করেন যে লাইনে আঁকানো এক জিনিস, আর টোটাল উপস্থাপন আমরা যেটা করি, আপনারা যেটা করছেন সেটা কিন্তু অনেক ভিন্ন বিষয়। দেখছি আমি কিভাবে লাইনটাকে ঘুরাই দিছি। দেখছেন ওই জায়গাগুলো কিভাবে আমি হালকা করে ডার্ক ধরলাম। ঠিক সেম টু সেম আমি যে লাইন ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করেছি এতদিন, ওই লাইন ড্রয়িং এর পরিপ্রেক্ষিতে আমি এই বিষয়টাকে আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে? শার্টে যে বিভিন্ন সময় অনেকটা কুচকে যে টাইপের যে লাইনগুলো আসে, সেই লাইনটা আমরা হাইলাইটেড করে দিলাম। ঠিক আছে? এবার দেখেন জিনিসটা আসলে কেমন লাগতেছে। দেখছেন আমরা টোটাল যে ড্রয়িংটাকে আঁকছি সেই ড্রয়িং এর আসলে প্রেজেন্টেশনটা কেমন হইলো। এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে কিন্তু আমরা এর সাথে কাজে লাগাইছি খুবই ভালোভাবে, তাই না? খুবই অথেন্টিক ওয়েতে। আমরা কিন্তু কাজে লাগাইলাম। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে কোন লাইনটা কতটুক ডার্ক হবে, কোন লাইনটা কতটুক লাইট হবে, কোথায় কোথায় ভলিউম আসলে কেমন যাচ্ছে, লাইনের গঠনটা আসলে কেমন আসবে, বা আপনি এটাকে উপস্থাপন করলে কিভাবে উপস্থাপন করবেন, কতটুক লাইন ছাড়তে হবে। এই জায়গার টপ পজিশনের লাইনগুলো দেখেন বা ভেতরের লাইনগুলো দেখেন। আমার লাইন কি খুব বেশি ডার্ক লাগতেছে? না, এভারেজ কিন্তু। খুব বেশি ডার্কও না, খুব বেশি লাইটও না। আবার আমি কিন্তু এখানে কোনো স্কেচ করিনি বা টোন টাইপ কিছু দেইনি, জাস্ট বেসিক সিম্পল ভাবে আঁকছি যেন টোটাল ড্রয়িংটাকে ভালোভাবে বোঝা যায়। ইভেন দেখেন আমার ফিগারটা পুরো স্ট্রেট আছে, তাই না? এরকম আমার ফিগারের শেপ। কিন্তু লাস্ট টাইম আপনারা কি করেছিলেন, এটাকে এইভাবে করে দিছেন, যার কারণে ফিগারটা অনেকটা ডানে সরে গেছে বেশি। তো এইভাবে হচ্ছে যখন কোনো কিছুকে আগাইতে হয় বা উপস্থাপন করতে হয়, প্রতিটা জায়গার লাইন গঠন দেখেন, বুঝতে পারবেন। ঠিক আছে? এই হইতেছে অবস্থা। তো তো আমাদের সবার আগে দেখতে হবে যে এই হাত থেকে আমাদের এই বাম সাইডে যে হাতটা আছে ডিস্টেন্সটা কতটুকু। হ্যাঁ, দেন আমরা ওই ডিস্টেন্সটা অনুযায়ী এই পাশ থেকে এই নিচের পার্টটাকে সেট করব। দেখেন এইভাবে লাইনটা আমি কিভাবে দিচ্ছি। এভাবে হচ্ছে আমরা এই নিচের পার্টটাকে সেট করব। ওকে, দেন তাহলে আমাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এই হচ্ছে আমাদের হাতের বক্সের শেপ, খেয়াল করেন। প্রথম পার্ট, বক্সের প্রথম পার্ট, এটা হচ্ছে বক্সের দ্বিতীয় পার্ট, যেটা এই অংশের সাথে এই নিচের পার্টটা কানেক্ট হচ্ছে। ঠিক আছে?
বুঝতে পেরেছেন সবাই? এরপর আমাদের এইটা যে একটা সিলিন্ডারের মতো একটা শেপ অ্যাড হইলো, চারকোনা টাইপের। এটা আমরা একটা জিওমেট্রিক শেপ দিব এভাবে। দেখেন খানিকটা এরকম আমি যেভাবে দেখাচ্ছি। দেখেন এরকম। হোপফুলি আপনারা এতটুকু ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে আসলে এই শেপটা আসলো। দেন বাড়তি লাইন চাইলে আপনারা মুছে দিতে পারেন অথবা আপনার মন চাইলে রাখতে পারেন। ইটস ওকে। কিন্তু এই বক্সের শেপটা ধরাটা খুব জরুরি। কারণ এটাই হচ্ছে পরবর্তীতে আপনাদের ওভারঅল হাতের যে অংশগুলো আছে সেটাকে আইডেন্টিফাই করবে। আচ্ছা আরেকটা বিষয় বলি, এখানে আমরা অনেক গ্যাপ দেখতে পাচ্ছি। খানিকটা গ্যাপ আমরা কমিয়ে এনেছি, বাট এর থেকে বেশি গ্যাপ আমরা কি বলুন তো আর আনবো না, বা আমরা এর বেশি গ্যাপ আর রাখবো না। সো আমরা একটু সামান্য এক জায়গায় করেছি, হাতের অংশ দুইটাকে বেশি গ্যাপ দেইনি, কম গ্যাপও দেইনি। তো আমাদের এই দেখার সুবিধার্থে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এখানে স্পেসটা বড় হয়েছে, এই জন্য হচ্ছে আমরা কি করবো এখন এখানে এই যে লুঙ্গির যে ভাঁজটা আছে, লুঙ্গির ভাঁজটার এখানে আমরা কিছু এক্সট্রা আরো লাইনকে অ্যাড করে দিব। ঠিক আছে? এরকম। দেন আপনি চাইলে এই যে পার্টটা আছে এটাকে একবারে কাভার আপ করে ওই পাশে কাজ শুরু করতে পারেন। এটা খুব একটা সময়ের ব্যাপার না। আমরা যে লেন্থে আঁকতেছি এই, ঠিক আছে? এই দেন এখানে আমরা বস্তার টাইপ শেপ দেখতে পাচ্ছি, তো যার কারণে আমি কিছু লাইনটাকে একটু এক্সপ্যান্ড করে দিলাম। আচ্ছা, তো খেয়াল করেন এখানে আমাদের যে হাতের শেপটা আছে এটাকে আমরা একটু প্রমিনেন্ট স্পেসে নিয়ে আসবো। এখন আমাদের প্রথম যে কাজটা ছিল আমরা এটাকে একটা প্রপার বক্স হিসেবে কনভার্ট করেছিলাম। দেন এটাকে আরেকটু হাইলাইট করলাম যে কি অ্যাঙ্গেলে, কোন অ্যাঙ্গেলে আমাদের হাতের শেপটা যাবে। দেন আস্তে আস্তে করে আমরা এটাকে সরাসরি একটা প্রপার কি বলুন তো শেপে আনার জন্য ডিটেলস ধরার আগে আমাদের ফাইনাল পজিশনটা আমরা ফিক্স করে নিলাম। এবার খেয়াল করেন এটা হচ্ছে আমাদের কনুইয়ের পার্ট, ঠিক আছে? দেন এই অংশটা এস্টাবলিশ হচ্ছে আস্তে আস্তে। দেন আমরা এখান থেকে এইভাবে একটা লাইন দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এটা আমরা বাড়তি আমাদের হয়ে গেছে, এটা বাড়তি আঁকা হয়ে গেছে। আমরা চাইলে এটাকে এভাবে অমিট করে দিতে পারি অথবা এভাবে আমরা অমিট করে দিতে পারি অথবা হচ্ছে সরাসরি আমরা এটাকে মুছে দিতে পারি। আমি যেহেতু পেন্সিলের একবারে কাজ করতে চাই এই জন্য আমি হালকা করে ওটা অমিট করে দিলাম। এখন অতটা বোঝা যাচ্ছে না আগের মতো। ওকে, তো এবার আমরা যে অংশটা এখানে পেলাম এই অংশটাকে সরাসরি কি করবো বলুন তো? এই পাশটাকে আমরা এই সরাসরি এই পাশটার সাথে কানেক্ট করব। দেখেন কিভাবে। এই হয়ে গেল আমাদের একটা শেপ। এখন দেখেন তো এখন হাতের একটা অংশ পাওয়া যাচ্ছে কিন্তু। হাতের এই যে পার্টটা আছে। ওকে। এবার আমাদের এখানে এক্সট্রা যে মাসেলস আছে আছে এই মাসেলস এর মতো একটু হালকা লাইন দিয়ে দিলাম। দেন আমরা সরাসরি এবার এই অংশে কাজ করব। দেখেন নিশ্চিত মাথায় রাখবেন যখন আপনি আঁকতেছেন তখন যেন এই যে পার্টটা আপনি আঁকছেন খেয়াল করেন এই যে পার্টটা যখন আপনি এঁকেছেন এই পার্টের সাথে যেন এই পার্টের একটা হুবহু মিল বা কাছাকাছি জায়গা থাকে। ঠিক আছে? তো আমরা কি দেখতে পাচ্ছি বলুন তো? আমাদের এই যে অংশটা আমরা আঁকলাম এটা আরেকটু উপরে উঠবে। এর মানে এটা আমরা হালকা সামান্য এরকম উপরে এরকম উঠাই দিব। দেন আমাদের এই যে হাতের অংশটা আছে এই রিস্টের এই পার্টটা এটা কিন্তু আর একটু স্পষ্ট হবে, ফিক্সড হবে। ঠিক আছে?
অলরাইট, তো আমরা ওই অংশে আরেকটু উপরে উঠাই দিলাম। এবার হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা জিওমেট্রিক যে শেপ গুলোকে ধরেছি সেটাকে একটু প্রমিনেন্ট করে উপস্থাপন করার চেষ্টা করব। দেখেন, এখান থেকে আগে আমরা বেসিক বক্সের শেপটা ধরে ফেলি। আপনি যদি এইভাবে উপস্থাপন করতে চান, করতে পারেন, দেন আপনার আঁকাটা সব থেকে বেশি ভালো হবে। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ফাইনাল উপস্থাপনা, বক্সের শেপ। দেন আমরা এরপর যখন কিছু স্পেসিফিক লাইন ইউজ করে দিব, দেন আমাদের আঁকাটা কিন্তু একটা ফুলফিল অবস্থায় চলে আসবে। ঠিক আছে, তো আপনি চাইলে এটা একবারও দিতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে আপনি আরো ধাপে ধাপে কিছু কৌশলে কিছু পেশির ফরম্যাট ধরতে চান, দেন ঠিক আছে, ইটস ওকে, আপনি ওটাকে ওইভাবে কানেক্ট করে উপস্থাপন করতে পারেন। এই হচ্ছে অংশটা। ঠিক আছে, তো আমরা এটার জন্য যে কাজটা করতে পারি, যদি আমাদের এরকম ফিল হয় যে হ্যাঁ আমাদের আঁকাটা এখন অনেক লেন্দি হয়ে গেছে, তো এখন কি করা যায়, এখন সরাসরি আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে আপনার ছবিটা সরাসরি আর একটু ডার্ক গ্রেডের পেন্সিল দিয়ে আঁকবেন। ঠিক আছে, সো ডার্ক ডার্ক গ্রেডের পেন্সিল নিয়ে যে কথাবার্তা বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের, আপনি যেটাকে 4B হিসেবে বেশি প্রেসার দিয়ে ইউজ করতে পারেন। দেখেন কি করবেন এখানে, সবার আগে আমাদের যে কাজটা করতে হবে হাতের শেপটাকে একবারে ধরার জন্য, আমাদের ব্যাকগ্রাউন্ডের যে লাইনটা আছে, ব্যাকগ্রাউন্ডের লাইনটাকে একটু হালকা করে হাইলাইট করে উপস্থাপন করতে হবে। ঠিক আছে, এভাবে। দেখেন আমি যেভাবে উপস্থাপন করলাম, এভাবে হালকা করে করে ব্যাকগ্রাউন্ডে কিছু লাইন ধরে ফেলবেন। দেন এভাবে কিছু স্পেসিফিক অংশ দিয়ে সরাসরি হচ্ছে কি করবেন বলুন তো? এই যে দেখছেন, এখন কিন্তু শেপ অনুযায়ী আমাদের অংশগুলো আলাদা আলাদা বের হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু ডাইমেনশন টাইপের বিষয়টাকে অ্যাড করার চেষ্টা করবো এর ভেতরে, যেটা অলরেডি হয়ে আসছে, বাট আমরা একটু অ্যাডজাস্ট করবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে, যে স্পেসিফিক আমরা যে কিছু লাইন অ্যাড করলাম, বা আমরা যে এখানে পার্টিকুলার এরিয়া দিলাম, এটাকে জাস্ট আমরা একটু ট্রাই করব যে কিছু ইন্ডিভিজুয়াল লাইনে ইনভলভ রাখা না। যেমন এখানে আমাদের একটু হার টাইপের শেপ আছে, এখানে আমরা একটু হালকা করে ডার্ক করে দিলাম। ঠিক আছে, এই নিচের পার্টটাকে হালকা করে ডার্ক করে দিলাম, বাকি অংশ ইয়ে থাকলো। এবার দেখেন, এই হচ্ছে হাতের অংশ, খুব একটু কালচে হয়ে গেছে, বাট ইটস ওকে, কারণ এটা এইভাবে আমরা রাখতে পারি। দেন আমাদের লুঙ্গির যে অংশটা আছে, এই লুঙ্গির পার্টটাকে এখান থেকে আমরা একটু এক্সট্রা লাইন দিয়ে এক্সট্রাক্ট করে দিব। তাহলে এর ভিতরে যে ডাইমেনশনটা আছে এটা ভালো বোঝা যাবে। ঠিক আছে, এবার দেখেন, এখন মনে হচ্ছে যে ওটা একটা ভেতরের আর এটা বাইরের পার্ট। সেম ওয়ে আমরা এবার আমাদের হাতের এই পাশের অংশ নিয়ে এই অংশে যে জায়গাটা আছে সেটা নিয়ে কাজ করবো। দেখেন, এখান থেকে কাজ করার আগে আগে আমাদের ব্যাকগ্রাউন্ডের শেপটাকে ধরে ফেলতে হবে। ঠিক আছে,
এবার আমাকে ব্যাকগ্রাউন্ডের লাইনটা আগে এই যে এই গেল আমাদের ব্যাকগ্রাউন্ডের লাইন। দেন আমরা সরাসরি হচ্ছে এই যে পায়ের যে শেপটা আছে, এখানে আমরা যে পায়ের শেপটাকে দেখতেছি, মানে উপস্থাপন করতে চাই এখান থেকে, এই অংশটাকে আমরা হালকা করে একটু বের করে নিব, ফাইনাল অংশ। এভাবে যে আমাদের পার্টটা যাচ্ছে, ঠিক আছে? দেন আপনারা যে মিস্টেকটা করেছেন এখানে, পায়ের যে একটা শেপ আছে ওই শেপটাকে ধরায় আপনারা বেশ মিস্টেক করেছেন। এটা কিন্তু আমরা দেখেছি অলরেডি, যারা যারা প্রিভিয়াসলি গেছেন। তো এই যে অংশগুলো আছে এটা একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করেন যে কতটুকু অংশ যার আসবে বা কিভাবে হবে। তো এইখানে যে অবস্থাটা আছে সেটা আমরা কিভাবে উপস্থাপন করতে পারি এটাকে একটু খেয়াল করুন সবাই। আমাদের এই হাত থেকে এই পায়ের একটা দূরত্ব আছে, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমাদের পাটা শুরু হবে, খেয়াল করেন। সবার আগে আমরা এই যে অংশটা আছে এখান থেকে একটা বেসিক শেপটাকে একটা আলাদা করে নিলাম। দেন এখান থেকে এটা হচ্ছে আমাদের পায়ের একটা গোড়ালির অংশ। দেন এখান থেকে হচ্ছে সরাসরি আমাদের পায়ের যে পার্টটা আছে সেটা তৈরি হচ্ছে। সামান্য পরিমাণ দেখা যাবে, বাট জিনিসটা দেখে যেন মনে হয় যে এটা কি একটা পায়ের শেপ। ঠিক আছে? কিছু অবস্থা। দেন আমরা সরাসরি হচ্ছে এই অংশটাকে এভাবে কানেক্ট করে নিলাম, খেয়াল করেন। এবার দেখেন এটা কিন্তু একটা 2D অংশ থেকে একটা 3D অংশে রূপান্তর হয়ে গেছে, তাই না? এটা কিন্তু আগের থেকে অনেকটা বেটার চেঞ্জেস আসছে, আর 2D থেকে একটা 3D সার্ফেসে রূপান্তর কি হয়ে গেল। এখন আমরা সরাসরি যেই পার্টটা আঁকছি এই পার্টটাকে এই যে মানে ভিজিবিলিটি দিব বা একটু ভালোভাবে উপস্থাপন করার জন্য, কিছু লাইনকে স্পেসিফিক করার জন্য আমরা কিছু পার্টিকুলার এরিয়াকে একটু বেটার ভাবে ধরার ট্রাই করবো, খেয়াল করেন। সবার আগে আমরা কি দেখতেছি এখানে, আমাদের যে লুঙ্গির যে ভাঁজটা আছে এই লুঙ্গির ভাঁজটা আসলে কেমন। এরকম কিন্তু আমাদের লুঙ্গির ভাঁজটা চলে গেছে। ঠিক আছে? তো আমরা এই শেপটাকে একটু বেটার ভাবে ধরলাম। এটাকে একদম এরকম রাখা যাবে না, এখান থেকে হালকা একটু কমিয়ে আনতে হবে। ঠিক আছে? আর এই অংশটাকে আমরা ডাইরেক্টলি এভাবে দিব। মানে আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে পার্টটা আছে সেটাকে আমরা এঁকে ফেলবো। হ্যাঁ, এটার জন্য চাইলে আপনি আরো নর্মাল গ্রেডের পেন্সিল ইউজ করতে পারেন, ডিপেন্ড করে। যদি মনে হয় যে লাইন আমার বেশি হার্ড লাগতেছে দেখে আপনার, বা আপনার কাছে লাইনটা অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে, দেন আপনি আস্তে এরকম হালকা করে মুছে আপনার ব্যাকগ্রাউন্ড প্রিভিয়াস যে লাইনগুলো ছিল তার সাথে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে? খেয়াল করেন। এভাবে এখন দেখেন লাইনটাকে আমি যখন দিলাম, এভাবে যখন আমি লাইনটাকে ছাড়তেছি তখন কিন্তু এর ভিতরে অলরেডি একটা ভ্যারিয়েশন তৈরি হয়েছে, তাই না? উপর নিচ আপ ডাউন, উপর নিচে যে একটা ভ্যারিয়েশন থাকে, ইভেন লুঙ্গির যে একটা ভাঁজ আছে সেটাও কিন্তু তৈরি হচ্ছে। আপনি যদি চাইলে এরকম ভাবে অনেকে হাইলাইট করে, বাট এটা দেওয়া ঠিক না আসলে, তো আমরা ওটা দিলাম না। দেন আমাদের লুঙ্গির এই যে পার্টটা আছে
এই পার্টটাকে সরাসরি হচ্ছে আমরা বেশি ভারী করা যাবে না, হালকা করবেন। এই অংশের সাথে কানেক্ট করে এইভাবে নিয়ে গেলাম নিচের দিকে। এটা কি আগাচ্ছি? এই বস্তার একটা শেপ আছে, ওইটাকে আমরা জাস্ট ধরতেছি, কিছু এক্সট্রা লাইন দিয়ে ছেড়ে দিচ্ছি। দেখেন এটা কেমন ভাবে কানেক্ট হচ্ছে, টোটাল পার্টটা খেয়াল করেন, বুঝতে পারবেন। ঠিক আছে, এটা কেন জরুরি দেওয়া? এটা জরুরি এই জন্য দেওয়া কারণ আমাদের যে পায়ের যে শেপটা আছে, এই পায়ের শেপটাকে হচ্ছে আমাদের টোটাল অংশের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে উপস্থাপন করতে হবে। ঠিক আছে, যার কারণে অন্তত এটাকে একটু হাইলাইট করতে হবে ভিন্নভাবে। যদিও এত কমপ্লিকেটেড থাকবে না পরীক্ষার হলে, বাট দেখে যাওয়া ভালো, কারণ পরীক্ষার হলে আঁকতে অনেক সুবিধা হয়। আমরা এখান থেকে বেশ কিছু লাইনকে দিয়ে দিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এইভাবে যেন একটা বস্তার উপর অংশ যে বসে আছে বা টোটাল অংশটা দেখা যাচ্ছে সেটা যেন থাকে। দেন আমরা এখান থেকে সূচের পার্টটাকে একটু হাইলাইট করলাম। বস্তার ভেতর যখন টুকটাক ফোর দেওয়া হয় তখন জিনিসটা আসলে কেমন দেখা যায়। দেন আমরা এখান থেকেও বেশ কিছু লাইন দিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, বস্তা যে আমাদের একবারে মিলিয়ে দেওয়া লাগবে এমন কোনো কথা নেই, জাস্ট আপনি আপনার মতো করে কিছু এক্সট্রা স্পেস তৈরি করে ফেলবেন। সেম ওয়ে আমাদের এখান থেকে কিছু এক্সট্রা লাইন যাবে এরকম। এখন দেখেন আমাদের পুরোটা যে ড্রয়িং এর একটা পার্ট ছিল সেটা কিন্তু অলমোস্ট একটা হাইলাইটেড অবস্থায় চলে আসছে, তাই না? এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে পায়ের যে অংশটা আছে, পায়ের অংশটাকে আমাদের একটু ডিটেলসে ধরতে হবে। দেন আমাদের কিন্তু আঁকাটা একটা কভার আপ অংশ চলে আসবে। ওকে, খেয়াল করুন সবাই। তো সবার আগে আমরা এই পেন্সিল দিয়েই হচ্ছে টোটাল ড্রয়িংটাকে অ্যাডজাস্ট করব। এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে করে অন্য অংশে কাজ করব। এই যে দেখেন আমি কিন্তু একবারে আস্তে করে ডার্ক করে হাইলাইট করে নিলাম। সবাই খেয়াল করেন লাইনগুলো কিভাবে যাচ্ছে, ওভারঅল শেপ বা গঠনটা আসলে কেমন হচ্ছে। হ্যাঁ, দেন এই পাশ থেকে আমাদের অংশটা চলে আসবে পায়ে। এবার খেয়াল করেন, দেখেন পার্টিকুলার যে এরিয়াগুলো আছে সেটা কিন্তু অলমোস্ট হাইলাইটেড, আর আমাদের পায়ের শেপটাও আমরা খুব ক্ল্যারিটি পেয়ে যাচ্ছি। খুব ছোটও মনে হচ্ছে না, খুব বড়ও মনে হচ্ছে না, বাট একটা প্রপার যে পায়ের শেপটা থাকে ওই অবস্থায় আঁকলে বা রাখলে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। পাটা ইভেন আমরা যে বস্তার যে শেপটা আঁকতেছি সেটার সাথে ভেতর লুকিয়ে আছে। ঠিক আছে, আর ওভারঅল আমাদের ড্রয়িংটা দেখেন, অনেকের মনে হতে পারে যে ভাই অনেক মোটা মোটা বা বড় বড় লাইন লাগছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে খুব ক্লোজলি দেখেন এর ভিতরে প্রচুর লাইন আমি ইউজ করেছি যেগুলো এক্সট্রা আপনার ড্রয়িং এর কি বলতে বলেন তো, ড্রয়িং এর অবস্থাকে দিক তৈরি করতেছে। যখন আপনার এক্সামিনার ক্লোজলি দেখবে আপনার ড্রয়িংটা, তারা আপনাকে বেশি স্কোর দিবে। আর যখন আপনি হচ্ছে এইভাবে লাইনগুলোকে ক্রিয়েট করতে পারবেন, দেন আপনার আঁকাটা আরো কোয়ালিটি অ্যাড হবে। দেখেন এখন টোটাল শেপ গঠনটা সব মিলাই জুলাই দেখেন, বুঝতে পারবেন। ওকে, সো আমাদের কিছু বৈশিষ্ট্য আছে এই ড্রয়িং এ, আমরা যদি নোটিস করি আমাদের পার্টিকুলার জায়গা আছে, যেমন এই ডান হাত, তারপর এই ফেসের পার্ট, এগুলোকে আমরা বেশি লাইন দিয়ে অ্যাডজাস্ট করেছি। তারপর এই অংশগুলা, এটা কিন্তু আমাদের অন্যান্য যে বডির পার্ট গুলো আছে সেখান থেকে কিন্তু অনেক আলাদা মনে হচ্ছে, তাই না? ইভেন এটা লাইন গুলো অনেক ডার্ক হওয়ার কারণে আমাদের কিন্তু এখানে বেশি চোখ যাচ্ছে। তো এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে হাইলাইটেড পয়েন্ট। যখন আপনি কোনো ড্রয়িংটাকে আঁকাবেন তখন আপনি অবশ্যই ট্রাই করবেন যে আপনার আঁকানোর ভেতরে এরকম হাইলাইটেড পয়েন্ট থাকে। ঠিক আছে,
ইভেন আপনার এই হাতের শেপটাকে যেন একই রকম দেখা যায় পার্সপেক্টিভ চেঞ্জ হওয়ার পরেও। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন আঁকাচ্ছেন তখন ট্রাই করতে হবে যে টোটাল হাতের শেপ দুইটা, পায়ের শেপ দুইটা, এটা যেন একটা অ্যাডজাস্টমেন্ট অবস্থায় যায়। যেমন এই হাতে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট অবস্থায় আছে। ইভেন আমরা যদি এই শেপটা দিয়ে খেয়াল করি, এই যে অংশগুলা, এটাও কিন্তু একই রকম লাগতেছে, খুব একটা বেশি চেঞ্জেস নাই। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি মেনটেন করা। তারপর আপনার টোটাল কম্পোজিশন পার্সপেক্টিভে যে ব্যাপারটা আছে সেটাও আপনাকে বুঝিয়ে উপস্থাপন করতে হবে। ঠিক আছে।